সংসারে অভাব বেশি হলে এই দোয়া নিয়মিত 3 বার পড়ুন। অভাব দূর হবে, সারা জীবন ধনী হয়ে থাকবেন। প্রিয় ভাই, সংসার এমন একটি জায়গা, যদি এই জায়গাতে আপনার অভাব থাকে, অশান্তি থাকে, তাহলে আপনি পৃথিবীর কোনো জায়গায় শান্তি খুঁজে পাবেন না। তো সংসার দীর্ঘদিনের আপনার কঠিন অভাব দূর হচ্ছে না, তো সর্বপ্রথম যে কাজটি করবেন, শুধু পরিশ্রম নয়, কৌশলকেও কাজে লাগাতে হবে, আর আল্লাহর কাছে বেশি বেশি করে সাহায্য চাইতে হবে। তো আমি কিছু দুয়ার কথা বলবো, আপনি আমল করে দেখতে পারেন। কিন্তু আমল করতে গেলে, দোয়া করতে গেলে আপনাকে পবিত্র হতে হবে। সব কিছু পবিত্র হওয়া লাগবে, মোত্তাকি হতে হবে। কি আমল? আমি সে আমলের কথা বলবো। প্রতিদিন সূরা ওয়াকিয়া পাঠ করবেন। প্রতিদিন সূরা ওয়াকিয়া পাঠ করবেন এবং সূরা ওয়াকিয়া পাঠ করার পরে আপনি চলতে ফিরতে, উঠতে বসতে একটি দোয়া পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ জিল্লাতি। আস্তাগফিরুল্লাহ বেশি করে পাঠ করবেন। আল্লাহ যা দিয়েছে, যতটুকু দিয়েছে, কখনো নিরাশ বা হতাশ হবেন না। তো ঘুমানোর আগে আমি একটি দুয়ার কথা বলবো, এবং আমার কোনো বানানো দুয়ার কথা বলবো না যে আপনাকে বানিয়ে আমি বলে দিলাম। হ্যাঁ, তো প্রিয় ভাই, সে দোয়াটি কি জানেন? আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাইউন ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাইউন ওয়া আনতা জাহিরু ফালাইসা ফাওকাকা শাইউন ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাইউন ইগজি আন্নাদ দাইনা ওয়াগরিনা মিনাল ফাকরি। অর্থ হলো, হে আল্লাহ, আপনি প্রথম, আপনার পূর্বে কিছুই ছিল না। আপনি সর্বশেষ, আপনার পরে কোনো কিছুই থাকবে না। আপনি সব কিছুর ওপরে, আপনার উপরে কিছুই নেই। আপনি সর্বনিকটে, আপনার চেয়ে নিকটবর্তী কিছুই নেই। আপনি আমাদের সমস্ত ঋণ পরিশোধ করে দিন এবং আমাদেরকে অভাবগ্রস্ততা থেকে অভাব মুক্ত করুন। তো এই দোয়াটি আপনি কখন পড়বেন? ঘুমানোর আগে একবার পড়বেন বা 3 বার পড়বেন। 3 বার পড়লে ভালো। তো তার আগে দুরূদ শরীফ পড়ে নেবেন, দুরূদ ইব্রাহিম। প্রিয় ভাই, যখন আপনার সংসারে অভাব, একটু চোখ কান বন্ধ করে নেবেন, মেহনতটা বেশি করবেন। কি করবেন? আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আর আজান ও ইকামতের মধ্যে আপনি দোয়া করবেন। এবারে বলবেন যে আপনি আজান ও ইকামতের মধ্যে কেন? ওই সময়তে দোয়া কবুল হয়, এই জন্যে আমি বলি। আল্লাহর কাছে সাহায্য চাইবেন, হতাশ হবেন না। যদি আপনার দোয়া কবুল হয়ে যায়, তো সংসারে কোনো অভাবই থাকবে না ইনশাআল্লাহ।